হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি শেয়ার করছি ডিম আর আলু দিয়ে এক মজাদার নাস্তা রেসিপি। ভীষণই হেলদি হতে চলেছে আজকের রেসিপিটা। বড় থেকে ছোট সকলেই কিন্তু পছন্দ করবে। সকাল বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু এটা খেতে পারেন, সকালের ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন। তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নিই আজকের এই দুর্দান্ত স্ন্যাক্স রেসিপিটা। তো এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি আর নিয়েছি ডিম। এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ একটু একটা দুটো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো প্রথমে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। তো রেসিপিটা বানানো যতটা ইজি, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। তো আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারেন। সেক্ষেত্রে তারা কিন্তু চেটেপুটে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে বাড়িতে আসবে। তো খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় আর কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো তেলের ব্যবহার করা হচ্ছে। তেলটা একটু বেশি দিলে ডিমটা কিন্তু বেশি টেস্টি হয় খেতে। তো সেই কারণে তেলটা একটু সামান্য 2 টেবিল স্পুন দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 টেবিল স্পুনেও ডিমটা ভেজে নিতে পারেন। তো আমি ডিমটাকে দিয়ে দিয়েছি তেলের ওপরে, আর খুব সুন্দরভাবে ডিমটাকে কিন্তু আমি একটা ভুজিয়া তৈরি করে নেব। যতটা স্মুথভাবে মানে ছোটো ছোটো টুকরে আপনারা ভাঙতে পারবেন ততটা কিন্তু জিনিসটা ভালো পারফেক্ট তৈরি হবে। তো একটু চেষ্টা করবেন খুব ভালোভাবে ডিমের যে ঝুড়িটা সেটা একটু করে নিতে, মানে গোটা গোটা থাকলে কিন্তু জিনিসটা হবে না, একদম পুরো ঝুড়ো করে নিতে হবে। তো ডিমের ভুজিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু মনে রাখতে হবে ডিমটা কিন্তু কাঁচা কোনোভাবেই থাকা যাবে না। ডিমটাকে কিন্তু খুব ভালো করে ভুজিয়াটা ভেজে নিতে হবে ভালো করে। এবার আমি এর মধ্যে যে সেদ্ধ ডিম মানে সেদ্ধ আলু আমি আগে থেকে সেদ্ধ করা আলু নিয়েছি, সেই আলুটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই আলুটাকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে, হাত দিয়ে একটু হালকা করে চেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 খানা মতো আলু রয়েছে। আর এবার আমি পেঁয়াজ কুচানো অ্যাড করে দিচ্ছি। একটা পেঁয়াজের থেকে সামান্য একটু পেঁয়াজ আমি বেশি নিয়েছি, মানে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আপনারা দিয়ে দিতে পারেন। আপনাদের পরিমাণের হিসাবটা কিন্তু একদম আপনারা কতটা বানাতে চাইছেন তার উপর ডিপেন্ডেন্ট হবে। আমি এখানে 5 থেকে 6টা মতো বানাতে চাইছি, এই কারণে কিন্তু এই পরিমাণটা ব্যবহার করছি। এবার আমি একসাথে এই সমস্ত উপকরণগুলোকে একটু এই কড়াইয়ের মধ্যেই খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণে মিশছে ততক্ষণে আমরা এদিকে ছোট্ট একটু কাজ এগিয়ে নেব। এখানে দেখুন আমি 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা প্রয়োজন মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন। কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এর মধ্যে দিয়েছি, সেই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে, তো আপনারা দিয়ে দেবেন। আর লঙ্কা কিন্তু একদম নিজেদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন, যে যতটা লঙ্কা খেতে ভালোবাসেন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই যে ডিমের ফ্রাইটা বা এই সমস্ত জিনিসের মিক্সচারটা যে আমি ফ্রাই করছি, এটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, তাতে কিন্তু ভালো টেস্ট হবে। তো জিনিসটা টেস্টি হবে। তো সে কারণে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি আস্তে আস্তে ফ্রাই করব। আর এখানে দেখুন আমি কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আপনারা সামান্য পরিমাণে ব্যবহার করবেন, খুব বেশি কিন্তু দেবেন না। খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য বা টেস্ট আনার জন্য কিন্তু আমি এখানে চাট মশলা ব্যবহার করছি। তো চাট মশলাটা যদি কারো কাছে না থাকে সে কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটা দুটো উপকরণ যদি না থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, যেটা যেটা ঘরে অ্যাভেলেবেল থাকবে, যেমন চাট মশলাটা কিন্তু দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো এই জিনিসগুলো কিন্তু স্কিপ করলে হবে না। এবার ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে যতক্ষণে আরেকটু সময় নিয়ে আমি ওটা ফ্রাই করব, ততক্ষণে এদিকে কিন্তু আমি একটা কাজ এগিয়ে নেব। আর এই কাজটা কিন্তু আগে বলে রাখছি, এটা কিন্তু আপনারা প্রথমেও রেডি করে রাখতে পারেন। তো কী কাজ করছি দেখে নিই চলুন। প্রথমে আমি দিয়েছি ময়দা 1 কাপ, আর তারপরে 1 কাপ মতো আটা এখানে কিন্তু দিয়ে দিলাম। আটা এবং ময়দা মিক্সড করে আমি দুটো জিনিসকে একসাথে করব। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। তো এখানে এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা খুব ভালো করে জিনিসটাকে একটা ডোয়ের আকার দেব।
এই যে ডোটা বানাচ্ছি এটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হলে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা শক্ত বা নরম হতে হবে। তো অল্প অল্প জল ব্যবহার করব, একবারে অনেকটা জল দিলে অনেক সময় নরম হয়ে যায়, যার জন্যে মাখতে আবার মানে আটার প্রয়োজন হয়, বা সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু এভাবে মেখে নেব। তো দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব বেশি শক্ত বা নরম হলে হবে না, ঠিক এরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। লুচি বানানোর সময় যেমন একটা ডো বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটাকে কিন্তু আপনারা রেস্টে রাখতেও পারেন, না রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে কিন্তু হাতে সময় না থাকার জন্য রাখিনি, আর আপনারা চাইলে কিন্তু একটু রেখেও দিতে পারেন। এবার ডোটা থেকে একটা বড় লেচি আমরা কেটে নিয়েছি, নিয়ে দেখুন এইভাবে একটা লম্বা শেপ করে নিচ্ছি। একটা ছুরি নেব আর এরকমভাবে ছোট ছোট কিছু শেপ আমরা কেটে নেব, মানে ছোট ছোট কয়েকটা টুকরে ভাগ করে নেব, তাতে করে জিনিসটা কিন্তু একদম এক সমানভাবে তৈরি হবে। সেই কারণে কিন্তু আগে প্রথমে এরকম কেটে নিতে হবে। আর নেওয়ার পরে দেখুন আমি একটা ছোট টুকরো নিয়ে নেব, আর নেওয়ার পরে এভাবে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে ছোট্ট একটুভাবে ঘুরিয়ে নেব। এটা কিন্তু খুবই একটা ইজি বিষয়, যদি আপনারা করেন তাহলে বুঝতে পারবেন, খুবই একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো কিন্তু অসুবিধা নেই। মাঝখানটা একটা বাটির শেপ আমরা দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে একটু বাটির শেপ, যেমনটা আমরা পুর ভরার সময় ঠিক যেভাবে ব্যবহার করি, যে কোনো কিছুতে পুর ভরি যেভাবে, সেভাবেই কিন্তু ইজি ওয়েতে এভাবে আমরা ভরে নেব। আর ভরে নেওয়ার পরে মুখটাকে কিন্তু একদম সুন্দরভাবে সিল করে দিচ্ছি। আর সিল করে কিন্তু ছেড়ে দিলে হবে না, আমি দেখাচ্ছি কি করতে হবে। দেখুন ভালোভাবে সিল করে নিয়েছি, নিয়ে এভাবে হাতের মধ্যে একটুখানি গোল পাকিয়ে দেবো। আর সিলটা এমনভাবে করবেন যেন ভেতরের যে পুরটা বেরিয়ে না যায়, কোনোভাবে লক করে দেবেন একটুখানি বেঁকা করে। এবার আমি দেখুন একটু হালকা করে বেলে নিচ্ছি। এই যে বেলার সময় একদমই হালকাভাবে বেলতে হবে, যাতে কোনো রকম প্রেস না দেওয়া হয়। আর তাতে করে কিন্তু প্রেস করলে কি হবে, জিনিসটা কিন্তু ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তো হালকাভাবে প্রেস করে নিয়েছি, আর ঠিক একই পদ্ধতিতে সমস্ত যে কটা আমি বানাতে চাইছি আমি কিন্তু বানিয়ে নেব। তো সব কটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে আমি সাদা তেল ব্যবহার করছি। এখানে প্রায় 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। আর সাদা তেলটাকে এভাবে আমি কড়াইয়ের সমস্ত পিঠে লাগিয়ে নেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে কিন্তু আমরা একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেব। পিঠে বা বড়া যাই বলুন, স্ন্যাক্স এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব। একটা পিঠ একটু হালকা করে ব্রাউন কালার যখন চলে আসবে, তখন আমরা অন্য পিঠটা এভাবে উল্টিয়ে দেব। তো দেখুন দেখতে এই জিনিসটা খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়, খেতে এবং দেখতে দুটোতেই কিন্তু অসাধারণ তৈরি হয়। অবশ্যই আমার রিকোয়েস্ট রইল একবার হলে একটু বানিয়ে খাবেন। আশা করি আপনার যেমন পছন্দ হবে, আপনার বাড়ির ছোট বাচ্চাটারও একই রকম পছন্দ হবে। তো দেখুন আমি দুটো পিঠকেই কিন্তু খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখছি। এখানে কিন্তু কোনোভাবে হাই ফ্লেম করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভেতরে কাঁচা থাকবে, ওপরে ফ্রাই হয়ে যাবে বা লাল হয়ে যাবে, সেটা কিন্তু হলে হবে না। তো বন্ধুরা সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, স্ন্যাক্স কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর পরিবেশন করাটা কিন্তু মিস করবেন না। আর দেখুন পরিবেশন করার সময় আমি এতে ব্যবহার করছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দিয়ে কিন্তু এই রেসিপিটা বা এই স্ন্যাক্সটা খেতে অসাধারণ লাগে। তো বাচ্চাদের যখন পরিবেশন করবেন বা টিফিনে দিয়ে দেবেন, অবশ্যই কিন্তু টমেটো কেচাপটা সাথে দিয়ে দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।